ফ্রেন্ডস, লাইফ অফ সদীপের চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে ছিল আমাদের অ্যানিভার্সারির দিন আর এখন রাত্রি এই 8টা মতো বাজে। সারাদিন মানে শুভ আজকে বাড়িতেই ছিল না, ল্যাবে ওর প্রচন্ড ব্যস্ততা ছিল, তো ল্যাবেই ছিল। তো সেইভাবে আমাদের খাওয়া দাওয়া বা সেলিব্রেশন কিছুই করা হয়নি। ভাবলাম রাত্রিবেলাতে কিছু একটা করি। কারণে আমরা দুজন মানে আমি বাড়ি থেকে আসলাম আর শুভ ল্যাব থেকে, দিয়ে আমরা শুভর প্রিয় রেস্টুরেন্টের সামনে মিট করলাম এবং সেখানে এসে শুভর প্রিয় ডেজার্টটা তুলে নিলাম, নিয়ে বাড়ি চলে এসেছি। অন্য কোনো খাবার রেস্টুরেন্টে আমরা খাইনি, ভাবলাম বাড়িতেই কিছু বানাবো। বাড়ি আসার পর যথারীতি আমরা দুজনেই রান্নার কাজে লেগে গেছি। আর আমি এখানে তৈরি করছি হচ্ছে পায়েস, আর শুভ আজকে বানাচ্ছে চিকেন রেজালা। ও বললো চিকেন রেজালা বানাবে, তো আমি বললাম ঠিক আছে তুমি বানাও। আর ততক্ষণে আমি পায়েসটা বানিয়ে নিলাম, ভাবলাম যে মিষ্টি মুখ করবো পায়েস দিয়ে। আর আমাদের দুজনের প্রিয় কালারই হচ্ছে লাল, তাই আমরা ভাবলাম যে দুজনেই ম্যাচিং করে আজকে লাল রঙের ড্রেস পরা যাক। এদিকে আমার পায়েস একদম রেডি হয়ে গেছে, তো দুজনে মিলে টেস্ট করে দেখে নিলাম যে পায়েসটা ঠিকঠাক হয়েছে কিনা, মানে ঠিকঠাক মিষ্টি হয়েছে কিনা। আমি যেহেতু সারাদিন বাড়িতে একাই ছিলাম, তাই আমি কিছু রান্না বান্না করিনি, মানে ভালো লাগছিল না। তারপরে আবার এত বৃষ্টি হচ্ছে এখানে, সকাল থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে আর এখনো টিপটাপ বৃষ্টি হচ্ছে। এইসব কারণে না একদমই ইচ্ছে করছিল না কিছু করি। মনে হচ্ছিল যখন শুভ আসবে তখনই দুজনে মিলে কিছু একটা করব। তাই এখন আমরা দুজনে মিলে লেগে পড়েছি, তাড়াতাড়ি করছি যাতে খুব একটা বেশি দেরি না হয়ে যায়। কিন্তু আমি মেনুতে ঠিক করেছি এই খুব একটা বেশি কিছু করব না, তো যেগুলো আমাদের দুজনের খুব প্রিয় খাবার সেরকমই কিছু বানাচ্ছি। তো এখানে আমি বানিয়ে নিচ্ছি হচ্ছে রাশিয়ান স্যালাড। রাশিয়ান স্যালাড আমাদের দুজনেরই খুব ভালো লাগে। একজন বন্ধুর সাথে আমাদের পরিচয় হয়েছিল, উনি আমাদেরকে এই রাশিয়ান স্যালাড খাইয়েছিলেন, তো এত সুন্দর লেগেছিল, তো ওনার কাছ থেকে মেনুটাও জেনে নিয়েছিলাম। তো সেইভাবে বানাচ্ছি। এখানে আরো অনেক কিছু দেওয়া যায়, আমি ভেজিটেবলস এর মধ্যে শুধু আলু দিয়েছি আর আপেল, বেদানা, পেঁয়াজ কুচি দিয়েছি, আর আমি কিছু দিইনি। কিন্তু এখানে গাজর, তারপরে বিনস, মটরশুঁটি সবকিছু দেওয়া যায়। আর ফলের মধ্যে যে কোনো মিষ্টি ফল দেয়া যেতে পারে, তাতে খেতে ভালো লাগবে। এখানে আর একটা জিনিস রাশিয়ান স্যালাডে যেটা করে, ওরা মায়োনিজ দেয় অনেক পরিমাণে, আর দইও দেয়, ক্রিমও দেয়। তবে আমি মায়োনিজটা অ্যাভয়েড করেছি, কারণ মায়োনিজটা একদম আমার মনে হয় আনহেলদি, আর আমার ওটা ভালোও লাগে না খেতে। তো আমি দই আর একটু ক্রিম দিয়েছি। এখানে একটু সামান্য মধু আর একটু সামান্য নুন দিয়ে দিলাম, তাহলে কিন্তু খেতে আরো ভালো লাগবে। আর দিয়েছিলাম একটু গোলমরিচ। তো আমার রাশিয়ান স্যালাড তো বানানো হয়ে গেছে। এবার আমি এখানে বানিয়ে নিচ্ছি ফ্রাইড রাইস। এখানে ফ্রাইড রাইস বললেও বানাচ্ছি হচ্ছে কাশ্মীরি পোলাও। অনেকদিন ধরেই ভাবছিলাম কাশ্মীরি পোলাও বানাবো, তবে বানানোই হচ্ছিল না। কাশ্মীরি পোলাওয়ের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে ফ্রুটস দেয়। তো আমার কাছে যেহেতু আজকে আপেল আর বেদানা দুটোই আছে, তো আমি ভাবলাম যে কেন আজকে কাশ্মীরি পোলাও বানানো যেতে পারে। আপেল আর বেদানা তো আমি কেটেইছি রাশিয়ান স্যালাড বানানোর জন্য, তো সেটাই আমি দিয়ে দেব এই পোলাওয়ে। পোলাও কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার দেখাচ্ছি তোমাদেরকে যেটা শুভ বানিয়েছে, চিকেন রেজালা। দেখো, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিল। আর এই খাবারটা যেহেতু আমাদের রাতের জন্য, তাই জাস্ট 2 পিস চিকেনেরই বানানো হয়েছে চিকেন রেজালা। এবার দেখো আমার কাশ্মীরি পোলাওটা তো হয়েই গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আপেলগুলোকে আরো একটু কুচি কুচি করে, আর বেদানাটা সবকিছু দিয়ে খুব সুন্দরভাবে, তো দেখতেই পাচ্ছ আমি আরো দুটো কাজ করেছি, মানে একটা কাজ করেছি, সেটা হচ্ছে উপর থেকে দুটো চেরি দিয়ে দিয়েছি। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। দেখো, সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে। মাত্র 1 ঘন্টার মধ্যেই আমরা দুজনে মিলে সবকিছু কাজ কমপ্লিট করে ফেলেছি। আর এই যেটা তখন রেস্টুরেন্ট থেকে নিয়েছিলাম, এটাকে বলে তারতে। আর এই তারতেটা বানানো হয়েছে আখরোট দিয়ে। খেতে এত সুন্দর লাগে কি বলবো, তবে একটু যা বেশি মিষ্টি। এখানে শুভ আমাকে একটা টিপ পরিয়ে দিচ্ছিল, বললো আমাকে নাকি টিপ পরে বেশ ভালো লাগে, তাই দেখলাম যে নিয়ে এসে একটা টিপ পরিয়ে দিল। পায়েসটা আগে খাওয়াই দেবো সবার আগে, এক চামচ তো খাও। কেমন অ্যানিভার্সারি শুরু হচ্ছে পায়েস দিয়ে, ভালোই লাগবে।
আলু তো হেলদি হয়ে গেল। রাশিয়ান স্যালাড দিয়ে আগে শুরু করা উচিত। আচ্ছা তুমি ওখানকার আজকের এই স্পেশাল দিনে এই প্রথম আমরা একসাথে খেতে বসেছি, তাই প্রথমেই মিষ্টি মুখ করে শুরু করছি। দুর্দান্ত হয়েছে। লঙ্কা খুব সুন্দর বেশি। যা পড়বে তাই দিবি, বেশি কম একটু নেই। হ্যাঁ obviously, বেশি বেশি চিকেন দেবে চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়ে যায়। হ্যাঁ খাট আর দিয়ে না একটু বলি বোধহয় তুমি খাবো না, যেমন এটা এক বাইট নেবে হ্যাঁ তারপরে ঠিক না খাও না। তো আমাদের এই অ্যানিভার্সারি ভিডিওটি খাওয়া দাওয়া করতে করতে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও। দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, বাই বাই।